মোহন কার লাগিয়া বন্দ বাসত বাড়ি, ঠিক কিনা? মোহন কার লাগিয়া বন্দ বাসত বাড়ি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া বন্দ বাসত বাড়ি, আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নাই রে আপন, ঠিক কিনা? আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওরে আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, ফুরালে জীবন রবি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মোহন কার লাগিয়া বন্দ বাসত বাড়ি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া বন্দ বাসত বাড়ি, আলহামদুলিল্লাহ। অধ্যক্ষরা আয়োজিত বড়গাঁও উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দিনদার বুজুর্গানে দিন হযরত উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত
মুরব্বি کرام, প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমতি বরকতি নাজাতি বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকার সকল মুসলিম ভাই ও বোনদেরকে বলবো, মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে, এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমরা সকলে এসে বসে যাই। কোরআনের মুহাব্বতে, হাদিসের মুহাব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। বছরে প্রত্যেকটা দিন মাহফিল হয় না, বছর ঘুরে একটা দিনই হয়। আমরা এলাকায় যারা আসি আমরা আগে চলে আসি, তাহলে বাইরে থেকে মেহমান যারা আসবেন ওনারাও এসে ভিতরে ঢুকবেন। এখানে এই মাহফিলে যতক্ষণ আমরা থাকব ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে আছে, নেকি লিখতে আছে, ঠিক কিনা জোরে বলেন। যে মাজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মাজলিসটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। এটা আমার কথা নয়, আল্লাহর নবীজি বলেছেন। তো এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষেরাই আসে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ভাই হাত জোড় করে বলি, আলোচনা শুরু হওয়ার আগে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা আলোচনা করতে চাই এটা আরো কয়েক জায়গায় আলোচনা করেছি, কিন্তু ইতি টানতে পারি নাই। আজকে পারবো কিনা আশায় তো বসছি, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে সম্বোধন করে। কাদেরকে? ঈমানদারদেরকে। হে আমার ঈমানদারগণ, হে আমার ঈমানদারেরা, যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে?